হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আপনাদেরকে আমি গত যে ভিডিওটি দিয়েছিলাম, লাস্ট যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটা হচ্ছে জিমেল মার্কেটিং নিয়ে। আপনারা যারা জিমেল মার্কেটিং নিয়ে এখনও কোনো সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে কি সমস্যাতে আপনারা আসলে অ্যাকচুয়ালি ফেস করতেছেন, ঠিক আছে? তো জিমেল মার্কেটিং নিয়ে একদম যারা নতুন তারা জানেন না, তাদেরকে বলে দিচ্ছি। জিমেল আনলিমিটেড জিমেল খোলা যায়। এক সপ্তাহে প্রায় আপনি 300-এরও বেশি জিমেল খুলতে পারবেন, ঠিক আছে? আর জিমেল মার্কেটিংগুলো কেন প্রয়োজন? জিমেল মার্কেটে আপনি জিমেলগুলো আলাদাভাবেও সেল করতে পারেন, অথবা আপনি জিমেলগুলো প্রায় পিকওয়ার্কার মাইক্রোওয়ার্কারও সেল দিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এখানে যারা জিমেল মার্কেটিং পর্যন্ত এখনও জানেন না তারা এই প্রথম ভিডিওটা আছে পার্ট 1, এটা পার্ট 2, এবং কিছুদিন আগে আমি গতকালকে আপলোড করেছি, সেটা আমার পার্ট 3। এই 3টা পার্ট দেখবেন। আশা করি আপনার জিমেল মার্কেটিং নিয়ে বা আনলিমিটেড জিমেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকে কি নিয়ে কাজ করব। আজকে কাজ করব রেডিট নিয়ে। পিকওয়ার্কার রেডিট নিয়ে কাজ করব। দেখুন, নতুন এই পজিশনে রেডিট অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি দেখবো। আমি এখন পর্যন্ত এই টাইপের কাজ করিনি, সো আজকে কাজটা করব। সাথে আর দেখি আপনাদেরকেও দেখানো যায় কিনা। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে তারপর কাজটা শুরু করে দিন, ঠিক আছে? তো চলুন, এখানে প্রথমে আমি লিঙ্কটা ওপেন করলাম, ঠিক আছে? লিঙ্কটা ওপেন করার পরে এখানে বলা আছে যে ইন্টার রেডিট ইউজার নেম। তো আমি আমার ইউজার নেমটা নিয়ে আসবো এখান থেকে। দেখতেই পাচ্ছেন আমি ইউজার নেমটা এখান থেকে নিয়ে তারপর এখানে আমি বসিয়ে দেবো। দিয়ে তারপর আমাকে এটা লগ ইন করতে হবে। তো লগ ইন করা হয়ে গেলে কি বলবো, ইন্টারভিউ রেডিট অ্যান্ড লগ ইন। ইফ ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডোবেন অর সাসপেন্ড ইউ ক্যান নট কন্টিনিউ উইথ দ্য অ্যাকাউন্ট, ইউজ অ্যানাদার ফ্রি, ঠিক আছে? তো যদি আমার এটা আসলে যদি শ্যাডোবেন থাকতো তাহলে কিন্তু এই টাইপের বা এই পেজটা কিন্তু আসতো না, ঠিক আছে? তো এখন কথা তারপরে এখানে বলা আছে ক্লিক কপি, ঠিক আছে, পিকোড বাটন। আচ্ছা, তো পরে আমরা যাচ্ছি এখানে আপাতত দেখি অ্যাকাউন্টের বয়স 4 দিন, মানে এখানে একদম পুরা জনমকুণ্ডলী সব যা আছে সব কিছু দেখায়। ইউজার নেম, টোটাল কার্মা, তারপর কত সালে জয়েন করছি, অ্যাকাউন্টের বয়স কত। তো এখানে দেওয়া আছে গো টু একটা লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কে যাওয়ার জন্য এবং আপভোট দিস, এটা আপনার অটো চেক করে কি, আপভোটটা অটো চেক করে আসলে কি অ্যাকচুয়ালি আপনি এই ইউজার নেমে আপভোট দিয়েছেন কি না, ঠিক আছে? তো আমি আপভোট দিলাম, ঠিক আছে? একটু রিফ্রেশটা শেষ হোক। হ্যাঁ, তো শেষ হলে আমি জাস্ট রিফ্রেশ দিয়ে দেখবো আসলে কি আপভোট হয়েছে কিনা। হ্যাঁ, আপভোট যেহেতু আছে তার মানে হয়ে গেছে। সো এখন আমি এখানে এসে দিতে পারি চেক মাই আপভোট, ঠিক আছে? ঠিক আছে, ইউর ভোট আর নট পাবলিক, গো টু অল রিমেন অ্যান্ড চেক মেক মাই ভোট পাবলিক। ওকে, তো দেখুন আমার অ্যাকচুয়ালি আসলে এটা আপভোট দেওয়া নাই। সো আপভোট দেওয়া নাই মানে কী করতে হবে, এখানে দেখুন উই আর ভোট নট আর পাবলিক, মানে আসলে ভোট দেওয়া আছে কিন্তু পাবলিক করা নেই আর কি, ঠিক আছে? তো কী করবেন, গো টু ওল্ড রেডিট আর কি, রেডিটের যে ওল্ড ভার্সনটা ছিল সেটাতে যাবে। তো এটার জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনাদেরকে, এই লিঙ্কে চলে যাবেন। এখন লিঙ্কে এখানে আসলে কোথায় পাবেন কোন সেটিংটা, ঠিক আছে? অনেক সেটিং, তো ঠিক আছে, কোথায় পাবেন যদি যেটা দেখতে চান তাহলে এই যে ক্লিক দিস ইমেজ আছে, সেই ইমেজে আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন কোথায় দেওয়া আছে, ঠিক আছে? ক্লিক দিস অপশন অ্যান্ড সেভ সেটিং। ওকে, তাহলে আমি একদম চলে যাব নিচে, এই যে প্রাইভেসি অপশনে দেখতেই পাচ্ছেন প্রথমটাতে মেক মাই ভোট পাবলিক। ওকে, দেওয়ার পর আমি সেভ অপশনে চলে যাব। ওকে, এখন এটা সেভ হয়ে গেল। এখন আমি আবার দেব চেক মাই আপভোট। ওকে, তো আপভোট সাকসেসফুলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডাব্লিউ, ঠিক আছে? এই পুরোটা আপনি এখান থেকে ফুল কপি করে দিবেন, ঠিক আছে? এইটাই কিন্তু আপনার এখন রেডিটের কাজ। ওকে, তাহলে এখানে দেবেন আপনার পিকোড আর ইউ রেডির প্রোফাইল লিঙ্ক। তাহলে প্রোফাইল লিঙ্কটা আপনি অবশ্যই কোথা থেকে পাবেন, প্রোফাইল লিঙ্কটা আপনি নর্মালি আপনার প্রোফাইল থেকেই পাবেন। সো আপনারা তো আগেই জানেন যে প্রোফাইল লিঙ্কটা কীভাবে বের করে, সো ওভাবে বের করে নেবেন। আর যদি আপনার যেটা আমরা যদি লগ ইন করার পরে যে পেজটা আসছিল প্রথমে নতুন নিয়মে, সেটা যদি লগ ইন করার পরে যদি দেখেন আপনি কোনো কিছু আসতেছে না, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান হয়ে গেছে, ঠিক আছে? যদি শ্যাডোব্যান না থাকে তাহলে আপনার ওই পেজটা আসবে আপভোটের জন্য, ঠিক আছে? এই যে এই অবস্থায় কিন্তু আপনার আসতো না যদি আমার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান থাকতো। ওকে, তো প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম, সাবমিট। ওকে, তো এইখানে যে আপনারা বারবার বলতেছেন যে পিকোড, এই পিকোডটা কি? এইটাই সেই পিকোড, এই যে এইটাই সেই পিকোড, ঠিক আছে? তো এইটাই রেডিটের আপভোটের যে পিকোডটা। তো পিকোডটা তো দেখলেন, তো সাথে আরেকটা আছে, আরেকটাও আমি দেখানোর চেষ্টা করি, দেখি কি আসলে সে বিষয়। তো এটাতেও আমি জাস্ট লিঙ্কটা ওপেন করবো। এখন থেকে আর আসলে 2 নাম্বারই করার কোনো স্কোপ নাই, সব অটো চেক হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা নিয়ে নিব।
তো আমি এখান থেকে ইউজার নেমটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে লগ ইন করবো। তো এখানে দেখুন আমার হচ্ছে আবার রেডিটের অ্যাকাউন্টের হচ্ছে আবার পুরো জনমগুলি সব চলে আসছে। তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গো টু যে লিঙ্ক দেওয়া আছে এটাতে আমরা চলে যাব। এটাতে গিয়ে জাস্ট হচ্ছে আপলোড দেবো। আপলোড দেওয়ার পর হচ্ছে যেহেতু আমার এখন প্রোফাইলটা পাবলিক করা আছে, আমার ভোটটা হচ্ছে পাবলিক করা আছে, তাহলে সেটা অবশ্যই দেখা যাবে। ওকে, সো এখানে দেখুন আমি আপভোট দিলাম। এখন আমি চলে আসবো চেক মাই আপভোটে। ঠিক আছে, চেক মাই আপভোটে। তো আপভোট সাকসেসফুল, যদি আপভোট সাকসেসফুল হয়ে যায় সরাসরি পিক কোডটা দিয়ে দিবে। আর যদি সাকসেসফুল না হয় তাহলে যে সাকসেসফুল করার জন্য আপনাকে যেভাবে হচ্ছে সিস্টেম দেওয়া ছিল কোন কোন সেটিং চেঞ্জ করতে হবে সেটা আপনাকে দেখায় দিবে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আপনি দেখেন আরেকটা কী জিনিস হচ্ছে রেডিট ইউজার নেম, শুধু ইউজার নেমটা দিবেন। তো এখানে জাস্ট হচ্ছে আপনি রেডিটের ইউজার নেমটা দেবেন, কারণ এর আগেরটা তার প্রোফাইল চাইছিল, এখন কিন্তু প্রোফাইল চাই না, এখন শুধু রেডিট ইউজার নেমটা চাইছে। ওকে, সো রেডিট ইউজার নেমটা আপনারা দিয়ে দেন, দিয়ে সাবমিট প্রুফ। ওকে, তাহলে হয়ে গেল। তো নতুন নিয়মে যে ট্যাগগুলো আছে আসলে পিকোড কি অনেকেই বলতেছিলেন, এই পিকোডটা হচ্ছে এখানে যখন আপনি আসলেই আপনার বোর্ডটা হচ্ছে সাকসেসফুলি আপলোড দেওয়া হয়ে যাবে তখন এটা অটো চেক কিন্তু করবে। ঠিক আছে, এখন আর ভাইয়ার চেক করবে না, এটা অটো চেক করবে। এবং কি অটো চেক করার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে এখান থেকে কি এই কোড দিবে, এই কোডটা যদি আপনি সাবমিট করেন তাহলে সে আপনাকে। তো আশা করি আপনার হচ্ছে এখন রেডিটের যে কাজগুলো আছে পিকোড জনিত যে সমস্যাগুলো আছে এগুলো আর সমস্যা হবে না। সো এখন আপনার যেগুলো থাকবে সরাসরি সামনে সেগুলো আপনার করে নিতে পারেন। আর এখানে 2 নম্বরই করার কোনো অপশন নাই, শ্যাডো ব্যান করার কোনো অপশন নাই। সো একটু সাবধানে কাজ করবেন। আর রেডিটে কীভাবে হচ্ছে শ্যাডো ব্যান বা সাসপেন্ড না হয় সেই ক্ষেত্রে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও দেখতে পারেন, ভিডিওর এন্ডও দেওয়া থাকবে, সমস্যা নেই, দেখতে পারেন। এখন পর্যন্ত রেডিট নিয়ে যতগুলো ভিডিও দিয়েছি এমনকি রেডিটে যত কাজ আসছে আপনাদের যদি কোনোটাতে তারপরেও সমস্যা থাকে তারপরে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখন মাত্র এটি আপনার প্রথম ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।